কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না দুজন কখনো সমান না। যে জ্ঞানী আর যে মূর্খ দুটো সমান? চক্ষুওয়ালা আর অন্ধ দুজনে কখনো সমান না। রাত এবং দিন এটা কখনো এক না। এজন্য জ্ঞানী আর মূর্খ দুটোর মধ্যে পার্থক্য থাকবে। জ্ঞানী কথা বলে ভেবে, মূর্খ কথা বলে তবে ভাবে। কি বলেছে বুঝতে পেরেছেন? কিছু জানে না, চায়ের দোকানে বসে বসে বলছে বলে হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওজন নষ্ট হয়ে যাবে। কি বুঝলেন? কোন মুফতি সাহেব বলেছে? একটা লোক এশার নামাজ পড়তে যাচ্ছে সাইকেল নিয়ে, তো নামতে গিয়ে লুঙ্গিটা একটু উপরে উঠে গেছে, লুঙ্গিটা একটু হাঁটুর উপরে উঠে গেছে। বলুন ওযু ভেঙে গেছে না ওযু আছে? ভাবছি কি বলি, আছে না গেছে, এখন কি বলবো। তো ভালো হুজুরের কাছে ধরা পড়ে গেছে। সব হুজুর চোখ মুজিয়ে বলে দেয়, রিমাল জিজ্ঞাসা করছে কেন? আলেমদের জিজ্ঞাসা করুন। কিছু না জানলে কাদের জিজ্ঞাসা করবেন? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন তোমার যে বিষয়ে জ্ঞান নাই, তুমি যে বিষয়ে জানো না, আলটাপ আন্দাজে কোনো কমেন্টস করো না। যদি কোনো বিষয় তোমার জানা না থাকে তাদেরকে জিজ্ঞাসা করো যাদের জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলুন। যে বিষয়ে জানা নাই চুপ থাকবে, একদম চুপ চুপ, কোনো কথা বলবে না। সামনে রমজান মাস এসে গেছে, প্রচন্ড যন্ত্রণা, পেটে প্রচন্ড যন্ত্রণা, গ্যাস বেড়ে গেছে, ছটপট ছটপট করছে। রোজা রেখেছে বাড়ির একটা মেয়ে ছেলে। বললে কি সমস্যা? ডাক্তার দেখে বলছে একদম গ্যাস পুরো হাই হয়ে গেছে, প্রচন্ড গ্যাস, আর ইফতারের আধ ঘন্টা বাকি আছে। ডাক্তার বলছে দেখো রোজা করছে? বললে হ্যাঁ। রোজা করবে না? তো বললে কি হবে? বললে একটা গ্যাসের ইনজেকশন দেবো। গ্যাসের ইনজেকশন আছে না নাই? যখন গ্যাস খুব বাড়াবাড়ি হয়ে যাবে, বলে একটা ইনজেকশন দিলে গ্যাসটা নরমাল হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বললে রোজা করছি? না 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 না, আমি ইনজেকশন নেবো না। ইনজেকশন নিলে কি হবে? রোজা ভেঙে যাবে। ইনজেকশন নিলে রোজা, যেমন ইনজেকশন নিলে রোজা, তাই তো? ফেঁসে গেছে তো। ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। ইনজেকশনটা শরীরের উদরে পেটের মধ্যে যায় না, ওটা খাবার না। ইনজেকশনটা জাস্ট আপনার রক্তের সঙ্গে মিশে যায়, আমাদের যে ভেন যে শিরা আছে এর সঙ্গে মিশে যায়। ইনজেকশনে রোজা নষ্ট হয় না। কিন্তু মেয়েরা কি বলে, রোজা নষ্ট হয়ে যাবে, আন্দাজে ফতোয়া দেয়। এটা ছেলেরা বলে, মেয়েদের ফতোয়া, ছেলেদের ফতোয়া। ওই যে বললাম হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভেঙে যায়। হাঁটুর উপরে কাপড় কেউ তুললে গুনাহ হবে, হাফ প্যান্ট পরে রাস্তায় পশুর মতো ঘুরলে গুনাহ হবে, ইচ্ছা করে হাফ প্যান্ট পরলে পাপ হবে, কোন সাবালক পুরুষ ছেঁড়া জিন্সের প্যান্ট পরলে কবরে স্পেশাল ধোলাই দেবে। কিন্তু কাপড় হাঁটুর উপরে উঠে গেলে ওযু নষ্ট হবে না। কিন্তু ইচ্ছা করে তুললে জায়গায় হোক তুলে দেখি, তখন গুনাহ হবে, কিন্তু ওযু নষ্ট হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো বিষয় জেনে তবে কথা বলতে হবে, আন্দাজে কিছু বলা যাবে না। তাহলে আমরা কি শিখলাম? হাঁটুর উপরে কাপড় তোলা পাপ, কবিরা গুনাহ, হারাম, কিন্তু ওযু নষ্ট হবে না। ইচ্ছা করে এটা করবেন না। বলেছি বলে আবার কাল থেকে যেন হাঁটুর উপর কাপড় তুলে বসে থাকবেন না। কি বুঝলেন? আর 2 নম্বর কি বললাম? ইনজেকশন নিলে ওযু, রোজা নষ্ট হয় না। এখানে অনেক ভালো ভালো আলেম আছে, আপনাদের ইমাম সম্মানিত আছেন। কোন বিষয়ে কিছু হলে নিজেদের মধ্যে যেন মারামারি আমরা না করি, আলেমদের জিজ্ঞাসা করব। কোরআন কি শোনাচ্ছে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের
সূরা বানি ইসরাইলে আমার আল্লাহ বলছেন ইন্নাস সামআ, তুমি কান দিয়ে যেটা শ্রবণ করো, ওয়াল বাসারা, চোখ দিয়ে তোমরা যেটা দেখছো, ওয়াল ফুআদা, অন্তর থেকে যেটা তুমি কল্পনা করছো, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কানের শোনা, চোখের দেখা আর মনের মধ্যে ভাবনা, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মোটেই ছাড় দেওয়া হবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় কোনো জ্ঞান নাই ও বিষয়ে কোনো কমেন্টস তুমি করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের ব্যাপারে জেনে শুনে কথা বলবেন, আর যেখানে সেখানে ইসলামের ব্যাপারে যার তাকে জিজ্ঞাসা করবেন না। কেউ কোনোদিন সাইকেল গ্যারেজ, বাইকের গ্যারেজে গিয়ে ওষুধ কেনা দেখেছেন যে ভাই একটা ওষুধের নাম বলে দাও? কেনে? মিষ্টির দোকানে কেউ চুল কাটে? ইঞ্জিনিয়ারের কাছে কেউ ওষুধ লিখে নেয়? ডাক্তারের কাছে কেউ ঘরের প্ল্যান নেয়? নেয় কি? বলেন, আপনি আইনের জালে ফেসে গেছেন, আইনজীবী ধরবেন না ইমাম সাহেব ধরবেন? আইনজীবী ধরবে। ঠিক ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে দাড়ি আছে টুপি আছে মনে করছে মাওলানা, কি দাড়ি আছে টুপি আছে মনে করছে হুজুর। হুজুর হুজুর হুজুর, আরে ওকে হুজুর কোন মাদ্রাসায় পড়েছে? তার ডিগ্রি কি আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে? তিনি কি সত্যি আলেম নাকি আলেম সাজিয়ে এনেছি আমরা? আগে দেখুন হুজুর কিনা, আগে আলেম কিনা, তার ইলিম আছে কিনা, কোরআন সুন্নাহর জ্ঞান আছে কিনা, তবে তার কাছ থেকে ইলিম নিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যাকে তাকে হুজুর বানিয়ে দিয়ে তার বক্তব্য শুনলে ঈমান 12টা বাজে দিয়ে বসে চলে যাবে, ঈমানের শেষ করে দিয়ে চলে যাবে। এজন্য কথা শোনার আগে আগে যাচাই করবেন ইনি আলেম কিনা। চরম ভুল হয়ে যাবে, চরম ক্ষতি হয়ে যাবে সমাজে। গলা ভালো, সুর আছে। সন্ধ্যা থেকে যে আলোচনা, আমার আগে যে হুজুর কথা বলছেন, অনেক মূল্যবান কথাগুলো বললেন, আলহামদুলিল্লাহ শুনলাম। আর আমার হযরত ওই আপনি সূরা আসরের কথা বলছিলেন নাকি? ইমাম সাহেব সূরা আসরের আলোচনা করছিলেন, খুব সুন্দর কথা। সন্ধ্যা থেকে অনেক ভালো ভালো কথা হচ্ছিল, আলহামদুলিল্লাহ। তবে এই জলসার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, যদি সেই মানুষটা আলেম হয়, যদি জ্ঞানী শিক্ষিত মানুষ হয়। আমাদের কাছে অনেক কিছু শোনার থাকে। যে কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ আমাদের যেন আমল করার তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, নবী তুমি বলো। নবী বলছে আমি এ কথা বলি না যে আল্লাহর খাজানা, আল্লাহর ভান্ডারের মালিক আমি। আর আমি নবী এটাও বলি না যে গায়েবের খবর আমি জানি, উমুকের হার কোথায় আছে, ওর হারানো বস্তু কোথায় আছে, তোমার ভবিষ্যতে কি হবে, তোমার ছেলে কটা হবে, মেয়ে কটা হবে, তোমার বিপদ থাকবে কি থাকবে না, উমুক দিনে তোমার কি হবে। আল্লাহর নবী বলছে আমি এসব গায়েবের কোনো খবর জানি না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইবআসুন। 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 65 নম্বর আয়াত সূরা নামাল। আল্লাহ পাক শুনিয়ে দিল কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, নবী তুমি বলো আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ কোনো গায়ব জানে না। আলিমুল গায়ব শুধুমাত্র আল্লাহ। অদৃশ্যের খবর, ভবিষ্যতে কি হবে, কোথায় কি হচ্ছে, কার ভাগ্যে কি লেখা আছে, এটা শুধু একজন জানে, তিনি কে? বর্ধমানে চলে যান, আরামবাগে চলে যাবেন, হাওড়ায় চলে যাবেন, এই যে গিয়ে দেখবেন এরকম প্লাস্টিক ত্রিপল বিছিয়ে 4 ফুট ত্রিপল কেটে বসে আছে, সামনে কিছু শেকড় আর কিছু পাথর। বললে এই পাথরটা যদি তোমার হাতে রাখতে পারো, ছোট্টটা মাদুলি দিচ্ছে বাবা, মাদলির কোনো দাম নেই, খালি শিকড়টা দেবে, শিকড়টার দাম দেবে, মালদি আমার পক্ষ থেকে ফ্রি। এটা কি 501 টাকা। এটা দোকানে ঝুলিয়ে দিলে তোমার দোকানে কাস্টমার ভরে যাবে, তুমি কোটিপতি হয়ে যাবে।
তোমার তাবিজ নিয়ে ও যদি কোটিপতি হয়, তুমি রাস্তায় বসে চট বিছিয়ে তুমি ইনকাম করতে পারছো না, তুমি কোটিপতি হচ্ছে না কেন? তুমি তো 20 বছর বসে তোমার ভাগ্যে কিছু হচ্ছে না। কি বুঝলেন? কিছু কিছু ছেলেরা বলে, হুজুর কোন মানুষকে কি বশ করা যায়, কোন মেয়েদের কি বশ করে পটানো যায়? তাবিজ চাই আমাদের কাছে। আপনি ভাবতে পারছেন? এই দেখো হাসছে, দেখো প্রচুর ছেলেরা, হুজুর 20 বছর 25 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, একটা মেয়ের সঙ্গে অনেক কিছু কাজ হয় নাই। আমি বললাম, ভাই সব কিছু করিস না, ভালো ইনকাম করা শেখ, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহ মিলিয়ে দেবে। দেবে না দেবে না? আর তাবিজ দিয়ে যদি কাউকে পটানো যেত, মৌলবীরা কি আর বাড়িতে বসে থাকতো? কি তাবিজে কারোর বশ করা যায় না, তাবিজে কাউকে বশ করা যায় না, এটা মনে রাখুন। যারা বলে তারা ফার্স্ট ক্লাস ধাপ্পা বা চিটিং বা ছাড়া কিচ্ছু নয়। আপনার অসুস্থ হয়েছেন, ডাক্তার দেখাবেন। অসুস্থ হয়েছে, হুজুরের কাছে একটু ফুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু তেল পড়া পানি পড়া নিয়েছেন, আলহামদুলিল্লাহ। হুজুর এত বড় একটা মানে স্টিলের মানে মাদ দিয়ে এরকম 4 কোনা, আর ওর উপরে লেখা আছে আলিফ লাম লাম হা, কি আল্লাহ। পরের ওপারের মানে পিঠে লেখা আছে মুহাম্মদ, মিম হা মিম মিম দাল, মুহাম্মদ। গলায় ঝুলছে, এটা কি রে ভাই? বললে এটা গলায় থাকলে গ্যাস, অম্বল, সুগার, কি বুঝলেন, যত রকমের রোগ আছে সব হবে না, রোগ থেকে ছেড়ে যাবে। এরকম তাহলে হসপিটাল গুলো জেসিবি দিয়ে ভেঙে দিই। বললে না হুজুর আপনি বুঝতে পারছেন না, এ সেই মেদিনীপুর সেই অনেক বড় হুজুরের বড় পীর সাহেবের কাছ থেকে এনেছি, তাবিজ কারোর দেয় না, আমার ভালোবেসে দিয়েছে। পয়সা নিয়েছে? বললে হ্যাঁ। কত? বলে 10,001 টাকা। আমি বললাম শোন, মুসলমান তুমি? বলে মুসলমান মানে? এক্ষুনি গরুর গোশত খেয়ে আসছি, দেখো মুখতে গন্ধ বাড়ছে গরুর গোশত। তাহলে মুসলমান তোমার বাড়ি কোরআন আছে? বললে হ্যাঁ, আমার মা পড়ে, আমার আব্বা পড়ে, চাচা পড়ে, চাচি পড়ে, 3 পিস কোরআন আছে আমার বাড়িতে, 3 পিস একদম হার্ড কপি আছে, এরকম মোটা মোটা কোরআন। আমি বললাম শোনো, যে হুজুর এই মোটা তাবিজটা তোমার গলায় দিয়েছে, গ্যাস, অম্বল, সমস্ত সমস্যা, পারিবারিক কলহ, দাম্পত্য সব শেষ হয়ে যাবে, শত্রুতা থাকবে না, বশীকরণ হবে, তোমার ব্যবসা একদম আলো জ্বলবে, চাকরি প্রমোশন হবে, যে কোনো যাকে পাবে তুমি বশ করে নেবে। এই 10,001 টাকায় যদি এত বড় তাবিজ পাওয়া যায়, তো হুজুর যখন তাবিজটা করেছে কোথা থেকে করেছে? বলছে জানি না তো। তোমার হুজুরকে জিজ্ঞাসা করে দেখবে, এই তাবিজটা তিনি কোরআন থেকেই করেছেন। কি ভাই কোরআন থেকে তাবিজ লেখা হয় তো? তাহলে কোরআনটা বাড়ি আছে? বললে হ্যাঁ। বাড়ি কোরআন আছে? বললে হ্যাঁ। তাহলে তোমার বাড়িতে তুমি তাবিজ রেখে আবার ওই মাল গোলায় ঝুলিয়েছো কেন? তুমি তো বোকা নাম্বার 1। শুনছেন আপনারা? কোরআন পড়তে হবে ভাই, আমল করতে হবে, আলেমের কাছে, হাফেজের কাছে, ওস্তাদের কাছে বসে এটা মানতে হয়। আর কোন মুসলমান যদি কোন মাখলুকের উপরে ভরসা করে, এই ডাক্তার ছিল বলে বেঁচে আছি জানিস, এই ডাক্তার, এই ডাক্তার বাঁচিস কে? বলে ডাক্তার এ কে ধর, ওই আমাকে বাঁচিয়েছে, হার্ট স্পেশালিস্ট। কদিন পরে দেখলাম হার্ট স্পেশালিস্ট, সে হার্ট অ্যাটাকে আউট। হয় কি হয় না? কোন ডাক্তার বাঁচাতে পারে না, কোন ব্যক্তির তাবিজ আমার ভাগ্য পরিবর্তন করতে পারে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? জোরে বলেন। বললে হুজুর নমুনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 20-22 বছর, যুবক, তার নবুয়ত দেওয়া হলো। ইব্রাহিম নবী নমরুদের কাছে গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ বলল এ আবার কে? আল্লাহ আবার কে? আমি তো নিজেই খোদা, নিজেই সৃষ্টিকর্তা, নিজেই সবকিছু করি। ইব্রাহিম নবী বলল না, পৃথিবীতে একজন আছেন ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো লাভ ক্ষতির মালিক নই। ইবাদত কারো করা যাবে না, কারোর কাছে দোয়া চাওয়া যাবে না, কারোর কাছে সেজদা দেওয়া যাবে না, কাউকে দূর থেকে ডাকা যাবে না। কেউ আমাকে সাহায্যকারী, কেউ আমার দোয়া শুনছে, আমার বিপদ থেকে বাঁচিয়ে দেবে, সব কিছু বিশ্বাস করতে হবে আল্লাহর কাছে। নমরুদ দেখলো ইব্রাহিম যেভাবে একটা লোকালিটির মধ্যে একটা ফেমাস হয়ে গেছে, দুদিন পরে আমার গদিটা কোনোদিন না কোনোদিন উল্টে দেবে, তার ইব্রাহিমের পক্ষে লোক আছে। নমরুদ তার লোক লস্করদের বলল ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। 17 নম্বর পারা সূরা আম্বিয়ার
58 নম্বর আয়াত। ইব্রাহিম বলল, ওরে ইব্রাহিমকে ধর, কলু হাররিকুহু, আগুনে পুড়িয়ে দে, আগুনের মধ্যে জ্বালিয়ে দে, ইব্রাহিমকে ছাই করে ফেলে দাও। আর ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের যে মাবুদ গুলো আছে ওদের সাহায্য করো, তবেই যদি তোমরা বেঁচে থাকতে পারো। ইব্রাহিম নবীর কথা তাদের পছন্দ হলো না, কারণ ইব্রাহিম নবী এক আল্লাহর কথা তাদের কাছে বলেছিলেন। তারা কি করলো, গোটা রাষ্ট্র ষড়যন্ত্র করে বিশাল একটা গর্ত খনন করলো, আর গর্তের মধ্যে যতগুলো আগুন ছিল সব আগুন তার মধ্যে দিয়ে দিল, আগুন জ্বালানো হয়ে গেল। তারা ষড়যন্ত্র করলো এবং তাদের কোর্ট থেকে মামলার রায় বার করলো, ইব্রাহিম রাষ্ট্রদ্রোহী। কি বললো? যে কোনো মুসলমানকে মেরে ফেলা দেওয়া যায়, জানেন? যে কোনো মুসলমানকে যে কোনো মুহূর্তে মেরে ফেলা দেওয়া যায়, খালি একটা কথা বললে হবে, জঙ্গি। কি বলছেন আপনারা বলুন? আপনি মুসলমান শিক্ষিত ছেলে, আপনি একজন এডুকেটেড, বিদেশে কাজে গেছেন, খালি বললে হয় গরুর মাংস সাথে আছে, ব্যাগে আছে, আর কোনো অপরাধ লাগবে? হ্যাঁ, আখলাক, পেহেলু খান, মালদার আফরাজুল, ঝাড়খণ্ডের তাবরেজ আনসারি, এরকম কয়েকশো নাম বলে দিতে পারি, খালি গরুর মাংস ছিল, ব্যাস পিটিয়ে মেরে দাও। কি বলছেন আপনারা বলুন? আরে একটা চিকেন প্যাটিস বিক্রি করছে একটা ছেলে, আপনাদের আরামবাগের ছেলে, হ্যাঁ, রিয়াজুল শেখ, চিকেন প্যাটিস বিক্রি করছে কলকাতার, মেরেই তাকে কোন থেকে ব্যবসা ছাড়িয়ে দিল। 20 বছর ব্যবসায় করছিল। এতটুকু সহিষ্ণু তোমরা হতে পারো না, একটা চিকেন প্যাটিস বিক্রি করছে, এটা সহ্য করতে পারলে না। কি বলছেন আপনারা বলুন? ভারতবর্ষে আমাদের জায়গা কোন জায়গায় পৌঁছে গেছে? দাড়ি টুপি পাঞ্জাবি দূরের কথা, একটা লোককে গণপিটুনি দেবে, মব লিঞ্চিং করবে, খালি মুসলমান নামটাই যথেষ্ট। কি বলছেন আপনারা? আর যদি বলে বাড়িতে খাসির মাংস, গরুর মাংস আছে, ব্যাস, কোনো বিচার হবে না, কোনো বিচার হবে না। এটাই হচ্ছে বর্তমান অবস্থা। তারা কি বললো? যে ইব্রাহিম রাষ্ট্রদ্রোহী। একটাই সাজা হয়ে গেল, সকলে মিলে ধরে আনা হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। আগুনে ফেললে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে যাবে। আগুনে ফেলে দেওয়ার আগে কিছু লোক বলল, ডাইরেক্ট তো ছুলে আগুনে ফেলে দেওয়া যাচ্ছে না, আগুনের অনেক জ্যোতি বেড়ে গেছে, গতি বেড়ে গেছে, লোহার একটা বিশাল লোহার একটা ভাড়া তৈরি করো, আর ওতে ঘুরিয়ে ঘুরিয়ে ইব্রাহিম নবীকে দড়ি বেঁধে দূরে মাঝখানে ছুঁড়ে ফেলে দাও, চড়ক তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালামকে উপরে তোলা হলো, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। জিব্রাইল রেডি হয়ে চলে এলো, এসে বলছে, ইব্রাহিম বলো একটু, আল্লাহর পক্ষ থেকে তোমার তো পরীক্ষা হচ্ছে, তুমি যদি আমার কাছে একটু সাহায্য চাও, আমি এক্ষুনি তোমাকে সাহায্যের জন্য রেডি আছি। ইব্রাহিম নবী বললেন, না, আমার আল্লাহ তিনি দেখছেন, তিনি শুনছেন, আমি আগুনে পুড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, অমন আল্লাহকে খুশি করার জন্য আমি ইব্রাহিম 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টির ফেরেশতাও তৈরি ছিল, আল্লাহ বললেই সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে আগুন নিভিয়ে দেবে, সব রেডি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছিল, আগুনের জ্যোতিটা, আগুনের তেজস্ক্রিয়তাটা, আগুনের প্রখরতা যেন আরো বেশি বাড়ে। ওই একটা প্রাণী গিয়ে আগুনে ফু দিচ্ছিল, তার নাম কি? না, টিকটিকি নয়, নাম হচ্ছে গিরগিট। ওর নাম কি বলেন? যখন মানে যেখানে ওর কালারটা অটোমেটিক পাল্টে যায়, জানেন না? হ্যাঁ, আপনারা কাফের বলেন? গিরগিটি, ফাসেক। ও কি করছিল, বদমাশটা গিয়ে আর আগুনে, হ্যাঁ, ও চাইছিল ইব্রাহিম যেন পুড়ে যায়। নবীকে পড়ানোর জন্য কি করছিল, খালি ফু দিয়েছে। নবী বললেন, যেখানে পাবি ওকে মারবি। ও ফাসেক, পাপিষ্ট। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে এরকম লোক আছে, ঝগড়া হচ্ছে, পিছন থেকে বলছে মান দিয়েও চলে আসে, তারপরে মুখ টুক ফেটে হসপিটালে ফোন করে, আসসালামু আলাইকুম ভাই, তোর নাকি মেরেছে, একটু আগে মাল ফুঁদিয়ে এসছে। কি বুঝলেন? রাজনৈতিক নেতারা, বর্তমানে বড় বড় নেতা, সব গিরগিটির বাচ্চা। আজকে আছে রামে, কালকে যাবে বামে। নচিকেতার কবিতা আপনারা জানেন না? কি বুঝলেন? আজকে যে ডানপন্থী, কালকের বামপন্থী। কি বুঝতে পারলেন? সাধারণ মানুষকে বলবে, নবান্ন অভিযানে চলো, আমাদের অধিকার বুঝিয়ে দাও। ও শালা টিভিতে বসে বসে এসি ঘরে ভাষণ মারছে, আর সাধারণ লোক পুলিশের লাঠিকে পাছা ফুলিয়ে হসপিটালে।
কিরকম ফাসেক খালি ফু দিয়ে চলে যাবে, বললে আমাদের অধিকার আদায় করতে হবে, আমাদের 100 সিট লাগবে। আমাদের সেই হুমায়ুন সাহেব বলছে, বলে আমার 100 সিট লাগলে আমি বাবরি মসজিদ করে দেবো। তুই টাকাগুলো নিলি কেন? টাকা নিলি কেন? রিট গুলো নিলি কেন বল? নাম শুনে নাই হুমায়ুন কবির? মুর্শিদাবাদে বেলডাঙ্গায় বাবরি মসজিদ করবে, খুব ভালো আলহামদুলিল্লাহ। তো এবার বলছে 100 সিট আমার দরকার। আরে বাবরি মসজিদের জন্য ইট দরকার, সিটের দরকার হবে কেন? তো ইট তো পেয়েছিস লক্ষ লক্ষ, টাকা তো পেয়েছিস, 4 কোটি টাকা এই পর্যন্ত উঠেছে। হ্যাঁ, সব ধান্দাবাজ কারবারি। কি বুঝতে পারলেন বলুন? এরা মানুষকে উস্কে দেবে, মুসলমানদেরকে হিন্দুদেরকে উস্কে দেবে, নিজেরা কিন্তু দূরে থাকবে। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের অনুরোধ করছি, কোন নেতার ফাঁদে পা দিয়ে যেন, উস্কানিতে পা দিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করবে না। কোন নেতার কথা শুনে মাথা গরম করে রাস্তা অবরোধ করতে যেও না। একটা হসপিটালে রোগী, বাচ্চা গর্ভে আছে, গর্ভবতী পেশেন্ট, আসন্ন প্রসবা, প্রসূতি মা, রাস্তা অবরোধ করে আপনি 12 ঘন্টা অবরোধ করে দিয়েছেন নেতার কথা শুনে। গাড়ি যাবে না, অ্যাম্বুলেন্স যাবে না, বাচ্চা মারা গেল, আপনাকে জাহান্নামে যেতে হবে। রাস্তা আটকানোর অধিকার ইসলামে কাউকে দেওয়া হয়নি। আপনারা কি বলছেন বলুন? নেতা বলেছে ঘর জ্বালিয়ে দাও, ঘর জ্বালিয়ে দিলে। নেতা বললে তোমার বিরোধী লোকের বাড়ি পুড়িয়ে দাও, পুড়িয়ে দিলে। নেতা বললে ওকে তুলে আনো, তুমি তুলে আনলে। নেতা কোনোদিন তুলে আনে? সে তো বাড়িতে বসে আছে। কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর আমাদের মোদী সাহেব প্রাইম মিনিস্টার দুজনে একসঙ্গে মারামারি হচ্ছে? কোনোদিন দেখেছেন? শুভেন্দু অধিকারী আর সিপিএম এর ওই মোহাম্মদ সেলিম দুজনের কানে থাপ্পড় মেরে দাঁত ফাটিয়ে দিয়েছে? দেখেছেন রাহুল গান্ধীর সঙ্গে নীতিশ কুমার কোনোদিন কাপড় ধরে টেনে খুলে নিয়েছে? তারা এক জায়গায় বসে মিটিং করে, তারা এক জায়গায় বসে গোল টেবিলে আলোচনা করে। এই যে টেলিভিশনের কথা বলছিলাম, সন্ধ্যাবেলায় 1 ঘন্টা যে মানে বাঁদরের মতো চেঁচামেচি, মানে কি হচ্ছে যেন, মানুষ কথা বলতে দিচ্ছে না। ওই টেলিভিশনের বিতর্ক সভা শেষ হলে এক জায়গায় বসে চা খায়, এক জায়গায় কফি খায়, এক জায়গায় সেলফি তুলে ওরা হাতে হ্যান্ডশেক করতে করতে বাড়ি ফেরে। আর তোমরা ওগুলো শুনে মাথা গরম করো। তাই নেতার কথা শুনে মাথা গরম করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সমাজে ফু দিয়ে তোমার সংসার ধ্বংস করে দেওয়ার, তোমার জীবনটা ধ্বংস করে দেওয়ার প্রচুর লোক আছে। আর বাড়ির মেয়েরা যদি স্বামীর অবাধ্য হয়ে কোনো নারীর কথা শুনে, ও সংসার আর জীবনে টিকবে না। আপনার বাড়িতে দুটো ছেলে এসে বসে গল্প করছে, ভালো জিনিস, মানা করবেন, কিন্তু অতটা ক্ষতি হবে না। কিন্তু একটা মেয়ে যদি বারবার আপনার ঘরে আসে, আর মেয়েটা যদি সংসার ছাড়া মেয়ে হয়, সর্বনাশ, সংসার গেল। ও যদি স্বামী ছাড়া মেয়ে হয়, কোন জায়গায় তালাক খেয়ে এসছে, বা কারোর জীবনে লালবাতি জ্বালিয়ে এসছে, ওরকম মেয়ে যদি বারবার আপনার বিবির কাছে এসে গল্প করে, যেই স্বামী আসছে, ও কালকে আসবো, আজকে যাই, খুব খাওয়া দাওয়া, ও বুঝবে তোমার একদম আচা দিয়ে চলে গেল। কি বুঝলেন? সেদিন সমস্ত প্রাণী ফু দিয়ে পানি দিয়েছিল, আর ওই ফাসিক যেটাকে আপনারা বলছেন গিরিগিটি, ফু দিয়েছিল। ইব্রাহিম নবীকে এবার আগুনে ফেলা হবে। ইব্রাহিম নবী আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর জিকির করছে। আল্লাহ পাক দেখলেন আমার নবী ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ বলুন। তিনি আল্লাহর কাছে সাহায্য চাননি, বরং তিনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক দেখলেন ইব্রাহিমকে খুনি আগুনে ফেলে দেওয়া হবে। আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ করে দিলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন আগুন শীতল হয়ে যাও। শুধু শীতল বললে, আগুন ফ্রিজ হয়ে ঠান্ডা হয়ে বরফ হয়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মারা যেতেন। শুধু আল্লাহ ঠান্ডা বললেন না, বললেন বার দাও, মানে কমফোর্টেবল হয়ে যাও। ইব্রাহিমের জন্য এমন পরিবেশ তৈরি হয়ে যাও, আমার ইব্রাহিম আগুনের মধ্যে যতদিন থাকবে, আগুন তুমি ইব্রাহিমের জন্য কমফোর্টেবল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে ফেলা হলো, রশিগুলি দড়িগুলো পুড়ে গেল। ইব্রাহিম নবীর একটা পশম পুড়ল না, কারণ ঈমান ছিল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষায় পাশ করিয়ে দিলেন। নারায়ে তাকবীর। ধৈর্য ধরব বিপদে। এখন সবচাইতে কঠিন পরীক্ষা ভারতবর্ষের মুসলমানদের চলছে। আপনি কি বলছেন বলুন? কঠিন পরীক্ষা চলছে। মসজিদে আসুন, আলেমদের সোহবতে আসুন, নামাজ ধরুন। আমাদের মধ্যে ঐক্য, ভালোবাসা আরো বাড়াতে হবে। আপনার পাশে যারা বাস করছে তাদের সঙ্গে ভালো আচরণ করুন। আর প্রত্যেকটা মুসলমানকে বলবো, আল্লাহর কাছে কাঁদুন, ওগো আল্লাহ বিপদ থেকে তুমি বাঁচিয়ে দাও। বিপদ থেকে কে বাঁচাতে পারে? কোন কবরে, কোন মাজারে গিয়ে সেজদা দিলে পীর সাহেব কবর থেকে ইনশাআল্লাহ বাঁচিয়ে দেবে? কি বলছেন না?
বিয়ে করেছে 10 বছর, বাচ্চা হলো না, চলে গেল পাথর চাবড়ি, চলে গেল আজমিরে, গিয়ে বলছে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। তার পরের বছর বললে হুজুর বাচ্চা হয়ে যাবে। কেন? বলে আজমিরে গিয়েছি, মানে আজমিরে যে যায় কিছু না কিছু নিয়ে আসে। কি এনেছো? বলে বাচ্চা এনেছি। কোথায়? বলে আজ ঠিক জায়গা আছে। ছি 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 ছি, তওবা তওবা, ওর ঈমান আছে? প্রচুর মেয়ে ছেলে মনে করে কবরে মান্নত করলে ওই আল্লাহর ওলি বা পীর সাহেব আমার জীবনের পরিবর্তন করে দিতে পারে। আচ্ছা আপনারা বলুন, একজন মানুষ, একটা মুসলমান বিপদে পড়লে সর্বপ্রথম তার বিপদের কথাটা কাকে বলবে? কেন আল্লাহকে বলবে? আল্লাহ শোনে, আর কেউ যেমন আর কেউ শোনে? কবরে যিনি আছেন তিনি ওলি, তিনি পীর, তিনি ভালো মানুষ, কিন্তু তিনি শোনেন না। বললে হুজুর শোনে না, কি দলিল আছে বলো? কোরআন শোনাচ্ছে ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। 26 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে 4 নম্বর আয়াত, সূরা আহকাফ। আল্লাহ পাক বলছেন শোনো, তার চাইতে বড় পথভ্রষ্ট, তার চাইতে বড় গোমরাহ আর পৃথিবীতে কেমন আছে? ওর মতো বড় গোমরাহ পথভ্রষ্ট আর কেউ নাই, যে ব্যক্তি আল্লাহ ছেড়ে কোনো মাজারে, কোনো আস্তানা, কোনো দরগায়, কোনো দরবারে মানত করে, কোনো জায়গায় সাহায্য চায়, মসজিদ ছেড়ে, নামাজের পাটি ছেড়ে, তাহাজ্জুদের নামাজ ছেড়ে কোনো আস্তানা, কোনো পীরের কাছে মাথা নিচু করে, সিজদা করে, সেখানে ধুলো কপালে ছোঁয়ে, আর সেখানে সাহায্য চাই আর বলে বাচ্চা দাও, সুস্থ হতে চাই, সংসারে শান্তি দাও, আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দাও, আমার স্বামীটাকে কন্ট্রোল যেন করতে পারি, আমি যেন সুস্থ হতে পারি। আল্লাহ বলছে তার চেয়ে বড় পথভ্রষ্ট গোমরা কেউ নাই। আর আল্লাহ পাক শুনিয়ে দিল মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। ও বান্দা তুমি শোনো, তুমি আল্লাহ ছাড়া কোনো আস্তানা, কোনো খানকা, কোনো জায়গায় গিয়ে কিয়ামত পর্যন্ত যদি তুমি ডাকাডাকি করো, তোমার ডাকের সাড়া কিয়ামত পর্যন্ত তারা দিতে। আল্লাহ বলছেন, আমার কথা নয়, আল্লাহর কথা। আহকাফ 26 পারা, সূরার নাম আহকাফ, 4 নম্বর আয়াতে বাংলা কোরআন খুলুন, আল্লাহ বলে দিচ্ছে তুমি যদি মসজিদ ছেড়ে, কোরআন ছেড়ে, নামাজ ছেড়ে, আল্লাহকে ছেড়ে কোন পীরের মাজারে, কোন কবরে, কোন আস্তানা, কোন গাছতলা, কোন বটতলা, কোন তেঁতুল তলা, কোন ঠেকে গিয়ে সেজদা করো, মান্নত করো আর ডাকাডাকি করো, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার ডাকে সাড়া দিতে পারবে না। কেন পারবে না? ওয়াহুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ বলছে তুমি যে চাইছো না, তুমি যে দোয়া করছো, তোমার দোয়া, তোমার চাওয়া সম্পর্কে সে গাফেল, সে খবরেই রাখে না। তুমি বলছো সাড়া দেবে, সাড়া দেবেন কে? জোরে বলেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ভাই 1টা বেজে গেছে, আবার কথা শেষ করে দিচ্ছি, তাহলে এই কথাটা শুনে এবার আমরা বাড়ি চলে যাব। না চালানা বলে ফজরের নামাজ রয়েছে না। আচ্ছা ঠিক আছে, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কি আছে বলুন বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, আল্লাহর ওলিরা তারা বারহক জান্নাতি, পীর সাহেবরা যারা কবরে আছেন সবাই জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কবর থেকে তিনি আপনার ডাক শুনবেন, এই কথা কে বলল? আপনি রাত 12টার সময় বিপদে পড়েছেন, কাঁদছেন, আওয়াজ কে শুনছে? জোরে বলেন। কারণ তার নাম হলো সামি। তার নাম কি? সামিউন বাসির। তিনি শোনেন এবং তিনি দেখেন। ধরুন আমার ভাষা বাংলা, আপনার সঙ্গে কেউ সাঁওতাল ভাষায় কথা বলছে, বুঝতে পারবেন। কেউ যদি আপনাকে মালায়ালামে কথা বলে, বুঝতে পারবেন। আপনার ভাষা আরবি, ইংলিশ থেকে বললে কেউ বুঝবে না। বুঝবে? আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন ওই গত বছর সভা করতে, এবছরও এসেছিলেন, বললে চুপচাপ পোঁদে ছাপ। আরে হাসছেন কেন? আপনার জানেন না উনি কি বলেছিলেন? পদ্মে ছাপ বলে নাই গত 2021 সালের নির্বাচনে গো। হ্যাঁ, চুপচাপ পদ্মে ছাপ। তো উনি তো বলছিলেন পদ্মে ছাপ। ওনার ভাষা তো গুজরাটি ভাষা, উনি তো বাংলা বোঝেই না। বোঝে? এই বাংলা বোঝে? বোঝে না। তো ওনার ভাষা গুজরাটি, উনি বাংলা বুঝবেন কি করে? আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে
দাদু বাবু আমার এই জিনিসটা, উনি বুঝতেই পারবেন না, তো ভাষা তো গুজরাটি, হিন্দি ভাষা, হিন্দিও বোঝে, গুজরাটি বোঝে, ইংলিশ বোঝে না। আবার আপনি যদি ইংল্যান্ডে যান, গিয়ে যদি বলেন বাংলা, যদি সেখানে কিছু চান বুঝবে, আরবিতে চাইছেন বুঝবে, সেখানে ইংলিশ বলতে হবে। সৌদি আরবে গিয়েছেন, গিয়ে বলছে বাথরুম কোন দিকে, বাথরুম করব, খুব জোরে পায়খানা লেগেছে, কি হবে? তখন আরবিতে বলতে হবে, তা না হলে ইশারা করতে হবে। কি বলছেন বলুন? আপনি বিহারে গিয়েছেন, বিহারে গিয়ে কাঁচা বাংলা বলছেন, কাঁচা মার দেবে, ওখানে কাঁচা বিহারি বলতে হবে। উড়িষ্যায় গিয়েছেন, উড়িয়া ভাষা বলতে হবে না। কিন্তু পৃথিবীর জমিনে সমস্ত ভাষা যিনি বোঝেন তিনি কে? তার নাম হলো আল্লাহ। বাংলায় দোয়া করলে বুঝতে পারবে, ইংলিশে দোয়া করলে বুঝতে পারবে, হিন্দিতে দোয়া করলে বুঝবে, ফার্সিতে দোয়া করলে বুঝবে, মালায়ালম ভাষায় দোয়া করলে বুঝবে। এমনকি যার মুখে ভাষা নাই তার দোয়া যিনি বোঝেন তিনি কে? কোরআন শোনাচ্ছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 186 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী বলো, আমার বান্দা যখন আমাকে জিজ্ঞাসা করে যে আমি আল্লাহ কত দূরে, নবী তুমি বলো আমি আমার বান্দার কাছেই আছি। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন হলো, আল্লাহ আমি তো আজমিরে গেলাম কিংবা ওই পাথর চাপড়ি গেলাম চাইতে, উনি তো শোনে না, আল্লাহর কোরআন বলে দিয়েছে। এখন আমি যদি রাত 12টায় যদি আপনার কাছে ডাকি, আমার ডাকটা তুমি শুনবে কিনা বলো? আল্লাহ তুমি কত দূর আছো বলো? কোরআন শোনাচ্ছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কফ 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 17 নম্বর আয়াত। আল্লাহ বললে, বান্দা তোমার যে ঘাড়ের মোটা মোটা শিরা আছে, তোমার যে স্পাইনাল কর্ড আছে, তোমার ঘাড়ের শিরার চাইতে আমি আল্লাহ আরো তোমার কাছে আছি। রাত 12টার সময় আপনি আস্তে আস্তে দোয়া করলেন, ওগো আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি সাহায্য করো, আল্লাহ আমার কেউ নাই। শুনবে না শুনবে না? শুনবে না শুনবে না? পৃথিবীর সবচাইতে গভীরতম জায়গার নাম কি? প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, 10,000 মিটার জলভাগ থেকে আরো গভীর। ওখানে একটা ছোট্ট পোকা আছে, ওখানে একটা প্রাণী আছে যার নাম হচ্ছে জেলিফিশ। ও যদি রাত 2টোর সময় ওর শরীর অসুস্থ হয় আর ছটপট করে, তার সুস্থ করে দেন কে? আর আপনি ছুটে চলে গিয়েছেন এই আস্তানায় গিয়েছেন, হ্যাঁ, পাথর চাপড়ি। মেয়েরা দেখি ওখানে বড় বড় পাথর ঝোলাচ্ছে গাছ, কেন? বললে পেটে বাচ্চা হয়নি, পাথর ঝোলালে পেটটাও ভারী হয়ে বাচ্চা হয়ে যায়। এটা কোনো যুক্তি হলো ভাই? কোন ছাগল কোন গরু দেখেছেন মাজারে গিয়ে ছেলে চাইছে? সকলে বলুন, যা কিছু চাইবো আল্লাহর কাছে। আল্লাহর সঙ্গে অন্য কারোর তুলনা করলে আল্লাহ দোয়া শোনেন, উনিও দোয়া শোনেন। এটার নাম কি? শিরক। আল্লাহ আমাকে দেখতে পান, আবার উনি আমাকে দেখতে পাচ্ছেন, অনেক দূর থেকে শুয়ে আমাকে দেখতে পাচ্ছেন, আমার মনের কষ্ট বুঝবেন, এটার নাম শিরক। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ফরিয়াদ শোনেন, আবার আমি যে পীর সাহেবের কবরে গিয়েছি তিনিও ফরিয়াদ শোনেন, এটার নাম কি? শিরক। এই পাপ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। মানে আল্লাহর ইবাদতে অন্য কারোর ভাগ বসিয়ে দেওয়া। মনে থাকবে, দোয়া শুধু কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি পীর সাহেবের কবরে গিয়ে আসসালামু আলাইকুম সালাম দিলেন, তাসবিহ পড়লেন, জিয়ারত করলেন, সওয়াব হবে না? হবে না, 1000 বার সওয়াব হবে, কিন্তু কবরওয়ালার কাছে চাওয়া যাবে না। আপনি সেজদা দেওয়ার মন চাইলে সারাদিন মসজিদে মাথা ঠুকুন, কপাল পরিবর্তন হবে, ভাগ্য খুলবে, কিন্তু মাজারে গিয়ে মাথাটা নিচু করে হয়ে গেল, ব্যাস, ওই সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেল। কারণ কবর সেজদা দেওয়ার জায়গা না, কবর সেজদা দেওয়ার জায়গা না। কবরে মান্নত করবেন না, মান্নত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আর মান্নত খাবে কারা? ফকির, মিসকিন, অসহায়, দুস্থ খাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। মাজারে চাদর, মাজারে ফুল, মাজারে সেজদা, মাজারে আগরবাতি দেওয়া, মাজারে চুমো খাওয়া, মাজারে ধুলো কপালে লাগানো, এগুলো শিরক, এগুলো সম্পূর্ণ হারাম। মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা, কবর একটা পবিত্র জায়গা, সেখানে জিয়ারত চলবে, সেখানে গিয়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবো, এছাড়া অন্য কোন আমল মাজারে চলবে
বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে বাড়ির মায়েদের বলবো, যে কোনো বিপদ হলে আপনি 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান, নিশ্চয়ই আল্লাহ শুনবেন। অসুস্থ হয়েছেন, আল্লাহকে বলুন। যে কোনো রোগ হয়েছে, আল্লাহকে বলুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা হাদিস বলে আমরা কথা শেষ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায়, শুনছেন আপনারা, শিরিক করে নাই, মারা গেছে, তার জীবনে যত বড় অন্যান্য পাপ থাকুক না কেন, আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে তিনি জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি নামাজ পড়েছে, রোজা করেছে, দান খয়রাত করেছে, আবার কবরে মান্নত করত, মাজারে গিয়ে সেজদা দিত, চাদর দিত, সেখানে কিছু হলে কবরে গিয়ে কাঁদতো, সেখানে সাহায্য চাইতো, যত আমল থাকুক না কেন, তার জন্য আল্লাহ জান্নাত হারাম। 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 72 নম্বর আয়াত, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন, আমি আল্লাহর সঙ্গে যে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। আমরা মসজিদে যাব, বলুন মসজিদে যাব, নামাজে কাঁদবো, সেজদায় গিয়ে কাঁদবো, কোরআন পড়ে কাঁদবো, তাহাজ্জুদে কাঁদবো, কবর, মাজার, পীর, আস্তানা, দরগা, এখানে গিয়ে মান্নত, সেজদা, কান্নাকাটি, এখানে সাহায্য চাইবো না। কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে শুধু সাহায্য চাই। আল্লাহ আমাদের ঈমান রক্ষা করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। পশ্চিম বাংলায় 10% মাধ্যমিক পাস মুসলিম আছে, গ্রাজুয়েশন বা বিএ পাস আছে। পশ্চিম বাংলার রিপোর্ট শিক্ষা বোর্ডের 3 থেকে 4% বিএ পাস। মুসলমানদের কথা বলছি, এটা হচ্ছে জেনারেল শিক্ষা। এবার ধর্মীয় শিক্ষা দেখুন, একটা মহল্লায় যদি, একটা মসজিদের মহল্লায় যদি 170টা ঘর থাকে, হাতে কয়েকটা মেয়ে ছেলে কোরআন জানে, ওই শিখে এসেছিল শ্বশুর বাড়িতে, তবে এখানে এসে আর বাপের বাড়িতে শিখে এসেছিল, শ্বশুর বাড়ি সে খেয়ে ফেলেছে অনেক আগে। সিরিয়াল আর এলসিডি আর মোবাইল আর স্বামীর ভালোবাসায় পড়া শেষ। এটা ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? আর বেটা ছেলেগুলো পড়াশোনার দরকার নেই, কি বুঝলেন? বিয়ে করে ভালো একটা ব্যবসা ধরে নিলাম, হজ করে আসলাম, ব্যাস মরে যাবো, আর কোনো চিন্তা নাই, ছেলের হাতে ব্যবসা তুলে দিলাম। মুসলমানদের মধ্যে কোরআন জানা ব্যক্তির সংখ্যা হয়তো 10 থেকে 12 জন, 100-র মধ্যে 10-12 জন কোরআন জানে। আমরা কোন জায়গায় পিছিয়ে যাচ্ছি? আমাদের ধর্মটা আমাদের জানা ফরজ। ঈমান শেখা, বলেন ঈমান শেখা ফরজ। আমি কিন্তু ওই বক্তা নই যে একবার মানে টান দিয়ে দেবো আর সকলে সুবহানাল্লাহ, সে মাঝে মাঝে হবে। আমার কথাগুলো আপনাদের মুখস্থ করা লাগবে। আমি এসেছি প্রায় 120-30 কিলোমিটার রাস্তা, তাহলে কিছু তো নেবেন আমার কাছ থেকে নাকি ভাই? ডাক্তার ডেকে এনে চুপচাপ বসে আছে, আরে রোগটা বলো, সমস্যা শোনো। 100-র মধ্যে 20 জন 10 জন মুসলমান কোরআন জানা ব্যক্তি নেই। তাহলে এই যে ঘাটতিটা রয়েছে, ধর্ম না জানা, ইসলাম না জানা, ইসলাম না পড়া, এটা তো আমাদের ব্যাপক একটা ঘাটতি। আমি 2 ঘন্টায় আপনাকে কটা কথা আর শোনাবো? হয়তো 2-4টে বললাম, এর কতটা সকালে মনে থাকবে তার ঠিক নাই। ও যখন হাতে যখন রব্বানা জালামনা আর উপর থেকে তাবারকের প্যাকেট যখন দেবে, সব ভুলে যাবে। কি বুঝলে? বাড়ি গিয়ে বলবে, শালা মাংসটা যা রান্না হয়েছে না, কি দারুণ বিরিয়ানি, সুবহানাল্লাহ। তখন বিরিয়ানি খাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ, হাসছে, জলসার কথা তখন ভুলে যাবে। এজন্য ঈমান শিক্ষা ফরজ, কোরআন শিক্ষা ফরজ, দ্বীন শিক্ষা ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমানি দেওয়া ফরজ নয়, মুসলমানি দেওয়া, যদি বলেন সুন্নাত। মুসলমানি দেওয়া, আচ্ছা কোন লোক এরকম আছে শুনেছেন তার মুসলমানি হয়নি?
হ্যাঁ না আছে, গ্রামে আছে এরকম না? হ্যাঁ, বেনামাজি সেও মুসলমানিতে বসে আছে। কি বুঝলেন? যে মদ করে সেও মুসলমানিতে আসছে। মদ খেয়ে তো মুসলমানি দিবি কেন? তো মদ যখন খাবি তা মুসলমানিতে লাভটা কি হবে বল? মুসলমান মানুষ হত্যা করছে, সেও মুসলমানিতে বসে আছে। মুসলমানি দেওয়া হলো সুন্নাত, আর কোরআন শিক্ষা করা নফল, তাই তো? ফরজ। ফরজটা সকলে ধরতে পারলাম না, সুন্নাতটা সকলে রেডি হয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ, ভালো। তো যাই হোক, আলোচনা শুরু করি। এত আমাকে ডিস্টার্ব করছে বাবাজিরা, আল্লাহ ভাইরা। আমরা যারা মুসলমান দাবি করি, আমি আপনাদের বক্তব্যের শুরুতে প্রথম একটা কথা শুনিয়ে রাখি। এখানে আমরা যারা বসেছি, আমরা যেন একটা নিয়ত করে বসি। আমাদের নিয়তটা, আমাদের ইন্টেনশনটা, আমাদের ইচ্ছাটা এতটুকু যেন হয় যে কথাগুলি আমরা শুনবো সেই কথাগুলি কোরআন সুন্নাহ সম্মত হলে আমরা মেনে নেব। বলি ইনশাআল্লাহ। সব কথা মানবেন না। কোন বক্তার সব কথা মানা মানে আপনি ফেঁসে গেলেন। যে কথাগুলো আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যাবে, নবীর হাদিসের সঙ্গে মিলে যাবে, সেইগুলো মেনে নিতে হবে। কি বলেছি বুঝতে পেরেছেন? কারণ বক্তব্যের মজলিসে বসে অনেক বক্তা অনেক মিথ্যা হাদিসও বলে যায়। একটা দিয়ে শুরু করি। সব বক্তারা উঠে একটা কথা বলে, কি জানেন? বাবারা, ভাইজানেরা, আল্লাহর নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। এই বক্তব্যটা শুনেছেন কি? হ্যাঁ, শুনেছেন তো? এটা একদম সম্পূর্ণ জাল কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, ধর্মের নামে বানোয়াট। আল্লাহর নবী পৃথিবীর সেরা নবী, এটা সত্য। আল্লাহর নবীকে আল্লাহ সবচাইতে সম্মান দিয়েছেন, এটা সত্য। আল্লাহর নবী জগৎবাসীর জন্য রহমত, এটা সত্য। পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এতটা বিশুদ্ধ, এতটা সঠিক, এতটা সত্য, এতটা সম্মানের আর কোনো ব্যক্তি নেই, এটা সত্য। তিনি না আসলে মানুষ সভ্য হতো না, মানুষ শিক্ষিত হতো না, মানুষ জ্ঞান চর্চা করতো না, মানুষ হতে পারতো না। তিনি মুক্তির রাস্তা বলে দিয়েছে, নারীর মুক্তি দিয়েছে, সাদা কালোর পার্থক্য ঘুষিয়েছে, শিক্ষা আন্দোলনের তিনি নেতৃত্ব দিয়েছে, সব সত্য। কিন্তু রসুলের নামে তিনি না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ তোমার বলেছে যে আমি সৃষ্টি করতে, মানে বলেছে তোমার, তুমি বলে দিলে। তা আমরা সকলে বললাম সুবহানাল্লাহ। যেখানে সেখানে সুবহানাল্লাহ যেন আমরা না বলি। তাহলে আমরা যারা কোরআন শুনতে এসেছি, দিন শুনতে এসেছি, সকলে আমরা নিয়ত করি যে কথাগুলো শুনবো কোরআন আর হাদিস এর মতে যেগুলো, সেগুলো মেনে নেব, বলি ইনশাআল্লাহ। এখন কোরআনটা কি আমাদের অনেকের জানার বাইরে। কোরআন হলো একদম বিশুদ্ধ খাঁটি কিতাব, যেটা আল্লাহর কিতাব। বলুন সুবহানাল্লাহ। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআনের মধ্যে পৃথিবীর মানুষের তৈরি কোনো একটাও শব্দ নাই। এবং কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটাকে নাজিল করতে, পাঠাতে 23টা বছর সময় লেগেছিল। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23টি বছর ধরে বিশাল কিতাব আমাদের জন্য এসেছে পৃথিবীতে। এবং এই কোরআনটা শুধুমাত্র আমাদের চুমু খাওয়ার জন্য পাঠায় নাই। কোরআনটাকে শুধু তাবিজ করে গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য পাঠায় নাই। কোরআনটা শুধু ব্যবসা উদ্বোধন করার জন্য পাঠায় নাই। কোরআনটা ঘর উদ্বোধন করার জন্য পাঠায় নাই। বাচ্চার ভূত ধরেছে, কোরআন দিয়ে ফু দিয়ে দিলাম, সেরে গেল, শুধুমাত্র এই জন্য কোরআন না। তাহলে কি? চলা, ব্যবসা বাণিজ্য, বিবাহ, লেনদেন, পোশাক, নামাজ, দিন, ধর্ম, খাওয়া, যে কোনো যা কিছু, প্রত্যেকটি ব্যাপারে কোরআনের স্পষ্ট নির্দেশিকা আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি না কেন? ওই তো প্রথমে বলে দিলাম যে আমরা পড়ি না। পড়লে জানতে পারবো।